তোমার জড়াত করছে, একটু বলো আমার মির্জু কোথায়? সেদিন রয় মেনশনের ব্লাস্টে তোমার ছেলে বিদ্যুৎ শেষ হয়ে গেছে। আমি কি বলবো বুঝতে পারছি না। যেদিন প্রথম আমি এই অ্যালবামে তোমার ছেলের ছবি দেখি, সেদিন থেকেই ভাবছিলাম কি করে তোমায় ফেস করব, কি করে একদম সত্যিটা বলবো। কি করে আমার মৃত্যুটা শিক্ষার কোনো ক্ষতি করেনি, তাহলে কেন শেষ করে দিল? কেন কেন আমার ছেলেটাকে শেষ করে দিল? ওই শীর্ষা বাদুড়ি কোনোদিনও নিজের স্বার্থ ছাড়া অন্য কারোর কথা ভেবেছে? You are right, Rashi. You are absolutely right. এখানেই তোমার সঙ্গে আমার পার্থক্য। তুমি শুধু অন্যদের কথা ভাবো, আর আমি শুধু নিজের কথা ভাবি, আর তাই আমি কখনো কারোর কাছে হার মানি না। সব তোমার জন্যে। এতদিন ধরে অনেক অন্যায় করেছো, অনেক পাপ করেছো তুমি, আর আমরা সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়। বলো বলো বলো, কেন আমার ছেলেটাকে তুমি শেষ করে দিলে? ও তোমার কি ক্ষতি করেছিল বলো, কেন শেষ করে দিলে? কাকে এসব প্রশ্ন করছেন পিসিমণি? মনুষ্যত্ব জিনিসটার বড় অভাব ওনার মধ্যে। উনি আসলে কোনোদিনও কাউকে ভালোবাসতে শেখেননি। বড্ড বড় বড় কথা বলছো রাশি। তুমি কি চাও যে তোমার সন্তানও জন্মাবার আগে? একদম না। ওই ভুলটা আপনি করবেন না মিসেস ভাদুড়ি। যেদিন আপনি এই ভুল কাজটা করার কথা ভাববেন, সেদিনই আপনার শেষ দিন হবে। শীর্ষা ভাদুড়ির শেষ দিন একমাত্র শীর্ষা ভাদুড়ি ঠিক করে রাশি। এত গর্ব করো না শীর্ষা, এত গর্ব করা তোমায় মানায় না। কি ভাবো তুমি নিজেকে? কি ভাবো? যেভাবে তুমি আমার কোরকালি করে দিয়েছো, যেভাবে আমাদের প্রত্যেককে তুমি যন্ত্রণা দিয়েছো, তিলে তিলে আমাদের শেষ করেছো, আমাদের সুখ শান্তি সব কেড়ে নিয়েছো। ভগবান একদিন তোমার সব কিছু তোমার কাছ থেকে কেড়ে দেবে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি। শীর্ষা ভাদুড়ি, অনেক সুযোগ দিয়েছি আপনাকে নিজেকে শোধরানোর জন্য, কিন্তু আপনি সেটা করেননি। অনেক পাপ জমা হয়ে গেছে, আর কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে মিসেস ভাদুড়ি। নিজেকে বাঁচাতে পারলে বাঁচান। তোমাদের দুজনকে তো না মেরে অ্যাটলিস্ট আমি মরবো না রাশি। সুতরাং মিথ্যে স্বপ্ন দেখা বন্ধ কর। যারা চলে গেছে তাদের ফিরিয়ে আনতে পারবো না ঠিকই, কিন্তু যারা আছে তাদের গায়ে একটা আঁচড় লাগার আগেও সবসময় আপনি আমাকে সামনে পাবেন। কি ব্যাপার, সকাল থেকে এখনো কেউ এক কাপ চা অবধি দিয়ে গেল না? আর কেউ না হোক ময়না তো এরকম করে না কখনো, কাউকে তো দেখছিও না। আসুন আসুন আসুন। কি ব্যাপার, ইনি কে? ইনি তোমার ডক্টর। আমার ডক্টর? কিন্তু আমি তো... আমি জানি তোমার ডক্টর আছে, কিন্তু
তোমার তো কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না তার ট্রিটমেন্টে, তাই না? এই দেখো, আমি তো দিব্যি ভালো আছি। কোথায় তুমি ভালো আছো বলো তো, কোথায় ভালো আছো? আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। এখন উনি এসছেন, উনি তোমাকে একটু চেক আপ করুন। আসুন। ওয়ান সেক। না মানে সত্যি এটা কি দরকার আমি বুঝতে পারছি না। জানো, কাল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আমি চাই তুমি কমপ্লিটলি সুস্থ হয়ে যাও। এত লোকজন আসবে, এত বড় একটা সেলিব্রেশন। আশ্চর্য, আমি তো তোমাকে বোঝাতেই পারছি না যে আমি কমপ্লিটলি ফিট। তুমি আমার কথা একটু ভাববে না, তাই না? এই দেখো, আচ্ছা এভাবে বলছো কেন? তোমার জন্য, তোমার শরীরের জন্য চিন্তা করতে করতে আমি সারা রাত জেগে থাকি, জানো, যাতে তুমি সুস্থ হয়ে যাও। আমার ভালো লাগে। আর আমি এরকম একজন স্পেশালিস্ট আনলাম তোমার জন্য, আর তুমি ঠিক আছে, তোমাকে দেখাতে হবে না। আই এম সরি ডক্টর, উনি চাইছেন না, সো আই এম রিয়েলি সরি। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। আসুন। এই জন্য জানিস তো, এই জন্য আমি আসতে চাইছিলাম না। বারবার বলছি যে কি দরকার ছিল রাশিকে না জানিয়ে আসার। এটা আপনি কি বলছেন বর্দা? নিজের মেয়ের সাথে দেখা করবেন, তার জন্য শ্বশুরবাড়িতে না জানিয়ে আসতে পারবেন না? না মেজো বাবা, তুমি বুঝতে পারছো না, এটা তো রায় মেনশন, মানে রাশির শ্বশুরবাড়ি নয়। হ্যাঁ, এটা ভাদুরী নিবাস। তো এইখানে আসতে গেলে তো জিজ্ঞেস করেই আসতে হবে নাকি? এমনি তো আসা যায় না। তার জন্যই তার বেশি করে এখানে আসা দরকার। আমাদের মেয়ে, সে কেমন আছে এখানে তার খোঁজ খবর করতে হবে না আমাদের? এমন কি ঘটনা ঘটলো যে মেয়েটা স্বাদ খেতে যেতে পারলো না তার বাপের বাড়িতে? হ্যাঁ, বৌদি, হিয়া একদম টেনশন করো না, অভিকে ঠিক পাওয়া যাবে, কিচ্ছু হবে না। আমি জানি বৌদি, তুমি যতক্ষণ আছো দাদাভাইয়ের কোনো ক্ষতি হতে পারে না, আমি জানি। তুমি একবার নিচে চলো তো। কেন, কি হয়েছে? তোমার বাড়ি থেকে লোক এসছে, তোমায় ডাকছে, চলো। আমার বাড়ি থেকে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি।
ঠিক আছে ঠিক আছে। আস্তে আস্তে। মেজমা কেমন আছিস মা? ভালো আছি, তুই ছোটকা কেমন আছো তুমি? মনে পড়লো আমাকে দেখে আমি কেমন আছি এটা জিজ্ঞেস করার কথা মনে পড়লো, তাই তো? বাবা আচ্ছা ছাড়ো, মা মা আসেনি? না, তোর মা আসলে কি বলতো, শরীরটা এমনি একটু খারাপ হয়েছে, তেমন তেমন কিছু না। আসলে ওই তোর উপর অভিমান করে আসেনি। তুই কালকে যাসনি? বর্দিরা দোষ কি? কাল প্রাণপাত করে তোর জন্য রান্না করলো, তোর ছায়াও পড়লো না বাড়িতে। মেজমা কি করব বলো? আচ্ছা আমারও তো ইচ্ছে করে তোমাদের সবার সাথে দেখা করতে, বলো। হ্যাঁ সে ঠিকই বলেছে, আমরা জানি যে তুই এইসব নিয়ে ভাবিস না একদমই, কিন্তু তুই গতকাল কি হয়েছিল বলতো একটুখানি? তোমাদের কি করে বলবো ছোটকা, এখানে যে কি কি ঘটছে, কি কি হচ্ছে। কি হয়েছে? কোনো অসুবিধা? না না, কি আবার হবে, আসলে তোমাদের সবার সাথে এতদিন পর দেখা হলো তো, তাই মনটা একটু খারাপ। আচ্ছা তোমরা দাঁড়িয়ে আছো কেন বলো তো? শুধু শুধু বসো, এদিকে এসো, বসো। বসছি। এখানে চুপ করে বসো। মেজমা বসো, বসছি। বসো আগে। বসা, তুই বস। ছোটকা এসো। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে এবার। ও হ্যাঁ, এটা তো ভুলেই গেছিলাম। দাও দাও আমার কাছে দাও। কি আছে গো? সাবধানে। দেখ না কি আছে। বর্দি পায়েস পাঠিয়েছে তোর জন্য, মেখা। মা পায়েস পাঠিয়েছে? মাও না পারে। কি ভালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। মেখা। খাবো না। কেন খাবো না? কেন কেন খাবো? তুমি তুমি নিজে হাতে না খাইয়ে দিলে কেন খাবো? রাশি, তুই না বড় হবি না কোনোদিন। আয় খাবি, আয়। কেমন আছে? কি মেজমা, আমি পায়েস খাবো। কথা বলে? পরে বলবো, তুমি আমার ঘরে চলো তখন। আচ্ছা দেখ কেমন করে আটকেছিস, তোর মেজমা খুলতেও পারে। তাড়াতাড়ি খাওয়াও, আমি আর পারছি না পায়েসটা দেখে থাক। আর পারছে না। ছোট্ট করে, ছোট হ্যাঁ, ছোট হ্যাঁ, ঠিক আছে। আগের পায়েস হ্যাঁ, ছোট। কেমন বানিয়েছে? হ্যাঁ Yes sir, yes sir, 3 lakhs full. One for my master, one for my dame, one for the little boy who lives down the lane. এবার আমি দাদার কাছে এসেছি। আচ্ছা আপনার কি মনে হয়, এই যে আপনি আপনি ছেলে, মানে আপনি কি চাইছেন, ছেলে চাইছেন না মেয়ে চাইছেন, মানে রাশির, মানে আপনার এই সম্বন্ধে কি বক্তব্য আছে? না না, এমনি বক্তব্য আমার বিশেষ কিছু নেই। ওই ছেলে মেয়ে বললেন না আপনি, ওটা নিয়ে আমার একটু আপত্তি আছে। আচ্ছা। যাই হোক না কেন, হবে তো আমার, আমি তো দাদু হব না। আচ্ছা আপনি দাদু হবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনি কাকু দাদু। কাকু এই তাই তো বলে মেজো বাবা, তাই তো? কি ওর কি? ভুলে গেলে কেন, এগুলো ধরিয়ে দিও আবার। ও হ্যাঁ, ভুলে যাবে। আচ্ছা এখনো অভির কোনো খবর নেই, আর উজ্জ্বল কোথায় তাও জানি না। তাহলে কি শীর্ষায় দাদাভাই, অভি, উজ্জ্বল সবাইকে একসঙ্গে? dum dum
সত্যি বিশ্বাস হচ্ছে না ইয়ার জাস্ট স্টিল alive. ইয়া লাইফ। আমি এখনো বেঁচে আছি। বলছিলাম যে দেরি হলে বর্দি আবার চিন্তা করবে, ঠাকুরপো এবার এগোলে হয় না। হ্যাঁ হ্যাঁ, এমনিতেই অনেক এরপরে বেরোলে পরে আরো দেরি হয়ে যাবে। চলো এবার আমরা আস্তে আস্তে উঠি। তাও তোকে এইসব করতে হবে না, তুই রাখ না। ও আমি তোর এই কি করতে মাথার কোনো ঠিক নেই। আচ্ছা উজ্জ্বল কোথায় বলতো? ও হ্যাঁ ঠিক বলেছিস। একবারও দেখতে পেলাম না। উজ্জ্বল কোথায় সেটা তো আমিও জানি না ছোটকা। তোমাদের কি করে বলি বলো তো? কি আবার বলতে এত কি চিন্তা করছিস? উজ্জ্বল 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 তো একটু বেরিয়েছে, এখনো আসছে না, তোমাদের সাথে দেখা হলো না, খারাপ লাগছে আমারও। লুকোচ্ছিস না তো কিছু? না ছোটকা, না এমনি জিজ্ঞেস করছিলাম উজ্জ্বল কোথায়। হ্যাঁ হ্যাঁ দেরি হয়ে গেছে। সেটা তাহলে কি করবো, বেরোই নাকি? আমরা এগুলো তাহলে চল চল চলো তাহলে চল চলে বেরোই আস্তে আস্তে। হ্যাঁ। তোমরা চল। হ্যাঁ নিয়েছো সব? চল। সাবধানে যাবে, পৌঁছে ফোন করো। কি অবস্থা? আপনি যেরকম বলেছেন ঠিক সেরকমই কাজ হয়েছে। উনি এখন বেশ কিছুক্ষণ ঘুমিয়ে থাকবেন। গুড। তবে ম্যাডাম 12 ঘন্টার ভেতর যদি ওনার সেন্স ফিরে আসে তো ভালো, তা না হলে কিন্তু লাইফ রিস্ক হয়ে যাবে। দেরি না করে ওনাকে যে কোনো একটা নার্সিংহোমে অ্যাডমিট করে দেবেন। আপনার কাজ আপনি করেছেন, বাকিটা আমি বুঝে নেব। মুখটা যেন বন্ধ থাকে। ওকে ম্যাডাম। আসুন। ঘুমোচ্ছ? ঘুমো, ভালো করে ঘুমো। কি ভেবেছিলে জানো এত সহজে আমি আমার অধিকারটা তোমার ওই হঠাৎ করে চলে আসা ছেলে আর ছেলে বউয়ের হাতে তুলে দেব? না জান, অত সহজ নয়। বড্ড ভুল করে ফেলেছ। সেই ভুলের মাসুল তো তোমাকে গুনতেই হবে। ম্যাডাম আসবো? তুমি এখানে? ম্যাডাম একটা দরকারি কথা ছিল। কিসের দরকার? একটা জরুরি খবর ছিল, এক্ষুনি বলতে হবে। উজ্জ্বল তুমি কোথায়? উজ্জ্বল কোথায় খুঁজবো তোমাকে? এদিকে তো অভিও। না, এভাবে হবে না। যে করে হোক আমাকে অভি আর উজ্জ্বলকে খুঁজে বের করতেই হবে। অভি, কি হয়েছে অভি? অভি কি হয়েছে? এরকম ভাবে আমি জানি না। আমি
এরকম ভাবে বিড়বিড় করতে করতে ওই কোণের ঘর থেকে বেরোচ্ছিল, আমি ওকে ধরে ফেললাম। ভগবান, আচ্ছা ও কি একা ছিল না কেউ ছিল ওর সাথে? কেউ ছিল না, একাই ছিল। অভি, অভি, ময়না, হিয়া, তোমরা দেরি করো না, ওকে ঘরে গিয়ে শুইয়ে দাও। ও সুস্থ হলে একমাত্র জানা যাবে কি ঘটেছে। যাও, দেরি করো না, চলো। এই সব কিছুর পেছনে যে শীর্ষা ভাদুরীর হাত আছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি, কিন্তু হঠাৎ অভিকে কেন? তাহলে উজ্জ্বল আর দাদা ভাই ওরা কোথায়?